এটা কিছু কইবে না। ধর 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 ওর ঠ্যাংটা বাঁধুন মনে আছে ওর ঠ্যাংটা বাঁধে ওর ঠ্যাংটা বাঁধে ওর লাগি দে ওর লাগি হয়ে দাম করে গিটলো বেটা আসসালামু আলাইকুম, সকলকে কুরবানি মোবারক। তুমি কে, আমি কে, গরুখোর আমরা আমাদের নির্ধারিত গরুটাকে বেঁধে ফেলেছি এবং এটিকে জবেহ করার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। বলা যায় আমি দেখতেই পাচ্ছেন যে ওর যে লেঙ্গুটা ধরে এমনভাবে আটকাইছি যাতে ও আর লড়তে না পারে। আমাদের যে যারা সহযোগিতা ছিল তারাও সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে এটাকে চামড়া ছেলা হয়ে গিয়েছে। চামড়া ছেলা হলে এটিকে অবশ্যই কি করতে হবে আপনারা জানেন, মাংস কাটার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা এই কয়েকজনে মিলে, আমাদের ভাই ব্রাদাররা মিলে, সকলে মিলে মাংস কাটাকাটি করছি। পাশে চাচাতো বোনরা ওরা কারণ মাংস কাটা দেখছে পাশে। আমরা দেখতে পাচ্ছেন যে একের পর এক চেষ্টা কিন্তু অনেকগুলো ইতিমধ্যে করে ফেলেছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছেন চাপাটি নিয়ে বসে গেছে। আমি এটি দিয়ে আবার ভালো কাটতে পছন্দ করি। যাই হোক, এরপর নিয়ে দেখলাম যে আর চাপাটিতে পারা যায় না, কিছু বস্তু আছে সেটা বডি দিয়ে কাটতে হয়, কেটে ফেললাম। এর মধ্যে নামছে আবার বৃষ্টির জন্য আমাদের কাটাকাটিতে বিঘ্ন করছে। এই মুহূর্তে মাংসগুলো সমান 3 ভাগে ভাগ হচ্ছে এবং তারপর প্রত্যেকে হক আদায় করা হবে। সেজন্য আমরা মাংসগুলো একদম পালায় একদম সঠিকভাবে মেপে নিচ্ছি। তারপরে মূলত আমাদের নিয়ম অনুযায়ী বন্টন করা হবে। আর একটি কথা হচ্ছে যে আল্লাহর কাছে কিন্তু গোস্ত রক্ত কিছুই পৌঁছায় বান্দার তাকওয়া। বান্দা কত সৎ উদ্দেশ্যে এই কোরবানি করেছে, তারপর নিয়ম অনুযায়ী যারা এই গোস্তগুলো প্রাপ্য তাদেরকে পৌঁছে দেওয়া হবে। অনেকেই উপস্থিত হয়েছেন, তাদেরকে দেওয়া হবে। তারপর চলে যাব পাশেই নানা বাড়িতে একটি ছাগল কুরবানির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমি ছাগলের পা বেঁধে ফেলছি। আমার আবার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে আর খুব আনন্দ সহকারে কাজগুলো করি। কিন্তু কষ্ট হচ্ছে যে আসলে একটি পশু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হবে, এটা আসলে খুবই কষ্ট দিচ্ছে যে ওরা আসলে নিঃস্বার্থভাবে মানুষের কে খাবারেই পরিণত হয়। শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য এটি কাজ শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি কাটাকুটিতে বসে গিয়েছি। আমি চাপাটি ছুরি নিয়ে কাজ করতে খুবই কোরবানির সময় পছন্দ করি, যতটা সম্ভব সাবধানে করার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আর ছাগলের গোস্ত কি, এটা কাজটা খুবই দ্রুত করা যায় এবং আর এটা কাজটা তুলনামূলক গরুর থেকে কিন্তু খুবই ইজি। ধাপে ধাপে কাজটি সেরে নিচ্ছি এবং হাড় থেকে মাংসগুলো খুব আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যতটা আমরা অতটা একদিনে কষাই তো ততটা ক্রিয়েটিভ না, যতটুকু সম্ভব সুন্দরভাবে করা যায় ততটুকু কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি। আমাদের সাথে আরও 2-4 জন ছিল, মামা ছিল, তারপর পাশের বাড়ির এক আঙ্কেল ছিল। সবাই মিলে কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করে ফেলছি। আর দেখতে পাচ্ছেন তেলগুলো কিছুটা লেগে গেছে। খাসির গোস্ত কাটা শেষ পর্যায়ে চলে আসলে এবার মূলত কাটা শেষে বন্টন করা হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন।